শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরবাড়িতে আসলাম অনেক দিন পরে। শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, মধুর যে বিষয়টা, খেজুরের রসটারে আমরা কিন্তু শ্বশুরবাড়িতে আসলে এটার এই প্রায়োরিটিটা ওইভাবেই দেই। কিন্তু এখন কিন্তু খেজুরের বা রসের সিজন না, যদিও যে গাছ এখন জরাজীর্ণ অবস্থায় আছে। হ্যাঁ, তারপরেও দেখি শ্বশুরবাড়িতে আজকে কী কী আছে। এখন তো ফল ফ্রুটের সিজন থাকলেও আনসিজনের মতোই। এরপরও দেখবো কী কী আছে বর্ষাকাল। তবে এমন একটা জায়গাতে বসে আছি, শ্বশুরবাড়ির সামনে থেকে পিছনের যে ভিউটা দেখতেছে, এটা হচ্ছে পুরোটাই মেঘালয় রাজ্য। আর এখান থেকে বৈশা মেঘালয় রাজ্যটা উপভোগ করা এবং একটা প্রাণবন্ত একটা মানসিকতা যে সৃষ্টি হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো। আপনারা শুধু দেখতে থাকুন আমার পুরো ভিডিওটার মধ্যে। আজকে আমার শ্বশুরবাড়িতে অনেক জঙ্গল, গাছের অভাব নাই, বৃক্ষ প্রচুর। কি কি আছে পুরাটা আছে দেখবাম। আর যাই পাই আপনারা নিয়ে আমি পুরাটা শেয়ার করাম এবং খাওয়া দাওয়া যাই করি করবো। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে বৈশা একটা ট্রাক্টরের উপরে বসে আছি। এটা আমার শ্বশুরের ট্রাক্টর, ক্ষেত চাষ করে। আর এখান থেকে বৈশা ইন্ডিয়া যে মেঘালয় পাহাড়গুলি উপভোগ করতেছি, এটা যে কি যে একটা মনের আনন্দ লাগতেছে, এটা একবার আমি বইলা শেষ করতে পারতেছি না। খুবই আনন্দ লাগতেছে। তবে চলুন দেখি পরবর্তী সময় আর কি কি আমি আজকে পাচ্ছি সামনে, আর তাই আপনাদেরকে উপভোগ করবো নিয়ে। গরুগুলি কিন্তু মার্শাল্লাহ দেখতে ভালোই লাগতেছে। তবে গ্রামগঞ্জে বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে বাড়িগুলো আছে, এগুলোতে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, গরুর যে খাওয়া যে চারি, গুল চারি কিন্তু আলাদা বানানো। আর আমরা যারা ফার্ম করি, ফার্মের চারিগুলা কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্মার্ট অন্যরকম একটা। কিন্তু এইটা এই দৃশ্যটা শুধু একমাত্র গ্রামের গৃহস্থ বাড়িতে আসলে কিন্তু চোখে পড়ে। হ্যাঁ, এরকম চারি বা গরু, গাছের মধ্যে বাঁধা একটা আলাদা একটা পরিবেশ। একটা গাছ, মানে এটা হচ্ছে খেজুর গাছ, যে রসের যে হাড়ি, এটির মধ্যে কিন্তু বাঁধা হয় যেভাবে কাইটা কাইটা খেজুর গাছে। কিন্তু তবে ভয়ঙ্কর একটা জিনিস আছে এখানে, এত চিকন হয়েছে দুই হাতে যে বের পাওয়া যাচ্ছে। কখনো পরে আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটতে পারে। যাক, এরপরে সতর্ক থাকতে এবং বয়স হলে গাছ কাটতে ফেলানো দরকার বেশি। তো প্রথমে আমরা আজকে পেড়া পারবো। পেড়াগুলা তো দেখতেছেন একদম তরতাজা, কিন্তু এক ন্যাচারাল। এগুলা কোনো ধরনের ফরমালিন নাই, কোনো কিছু নাই, সার টার কোনো কিছু দেওয়া নাই। একবারে গ্রামের বাড়িতে আপনার ন্যাচারাল। এটা কিন্তু ফলগুলা খুবই সুস্বাদু এবং স্বাদ। তো আমরা পারার চেষ্টা করি। দেখি যেগুলো একটু পাকনা বা বাড়তি আছে, এগুলা। হ্যাঁ, তুমি তো লম্বা আছো, তুমি এটা পায়রা। হ্যাঁ, এটা পরো। এটা এই যে দেখেন একদম কি ফ্রেশ। এই যে দেখলেন পেড়াগুলা পারলাম, একদম ফ্রেশ। কিন্তু তো পেড়া লাগবে না আজকে আপাতত। তো আমার সাথে পেড়া পাড়ার মধ্যে আজকে আছে আমার ভাগ্না আছে রাহুল। কিছু বলো, কেমন লাগতেছে? তবে পেড়া পায়রা লইলাম, গাছ ভর্তি কিন্তু পেড়া ছিল, এখন অনেকটা কমছে। কারণ বাড়িতে অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, সবাই খায়। তবে এখন গিয়ে আপনাদেরকে নিয়ে আমরা পারবো গাছের বরিশাল আমরাগুলা কিরকম, এটা আপনারা দেখাই দিচ্ছি। আয়ো রাহুল, এখন এটা ধরো। আমি আসলে আমরা গাছটা মোটামুটি বড় হয়েছে, হইলেও এটা কয়েক জায়গার মধ্যে পুকে খাই আছে। কিন্তু এই যে পুকে খাই আছে, রুটি বাইঙ্গে নিয়ে পরে দিতে পারে আমাদেরকে। এই জন্য আমরা বাঁশ দিয়ে কিন্তু পারার চেষ্টা করবো। অনেক বড় বড়, এই যে দেখেন, এটা কিন্তু খুবই আমরাগুলা খুবই স্বাদ, খুব টেস্টি। আমরা টুকাও খুবই স্বাদ। এখানে দেখা যায় রাখবো যে এর মধ্যে হাতে রাখো এইটা হাতে কিছু পাড়া হয়েছে। দেখি আবার ট্রাই করবো আস্তে আস্তে। মোটামুটি হয়েছে, খুব বেশি না, কারণ গাছটার বয়স হয়ে গেছে। এই কারণে দেখা গেছে কমে গেছে। আগে অনেক বেশি হইতো, চলবো, আর লাগতো না। অনেকগুলো হয়ে গেছে মোটামুটি মাশাআল্লাহ। এই আমরাগুলো কিন্তু খাইতে খুবই স্বাদ, খুব মজা। আমরাগুলা কিন্তু এত বড় বড় হয়,
হ্যাঁ, তবে এখন এত বড় হয়েছে না, না হইলেও আমরা অনেক মিষ্টি, খাইতে খুবই স্বাদ কিন্তু। তবে চলেন দেখি আর কি আছে। এখন আমরা লেবু বাগানে যাব, দেখি লেবু কিছু ওঠানোর চেষ্টা করব। বাড়িতে কিন্তু বিভিন্ন পেয়ারার এই জাত আছে, তবে এখন যে পেয়ারাটা পারবো এটা হচ্ছে লাল পেয়ারাটা কালার, কিন্তু খুব মিষ্টি, একবারে কড়া মিষ্টি হচ্ছে এটা। দেখি একটা পায়রা আমি আগে, এই যে মাশাআল্লাহ, এই যে দারুণ কিন্তু, যে কালারটা দেখেন, পাতাগুলাও কিন্তু অন্যরকম কালার, লালচে লালচে ভাব, তাই না আবির? হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু খুব মিষ্টি, মানে খুবই সুস্বাদু। এটা পুষ্টিগুণও সম্পন্ন সবচেয়ে বেশি আমার মনে হয় এই পেয়ারার মধ্যে। তো চলো এখন আমরা জঙ্গলে চলে যাব। জঙ্গলে তো অনেক চিনা যুগ বর্তমানে। এখানে সবচেয়ে একটা জিনিস দৃষ্টিনন্দন চোখে পড়ছে আমার, এটা হচ্ছে যে লিচু গাছ, প্রায় মনে হয় 30 বছরের মতো বয়স হয়েছে। এটা অনেক বড়, এত বড় লিচু গাছ কিন্তু এখন গ্রামে খুব, কিন্তু প্রচুর লিচু হয়, কিন্তু গাছের ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু লিচুর যে সাইজটা কিন্তু একটু ছোট এখন বর্তমানে, কিন্তু খুব মিষ্টি। এটা তো রাহুল কেমন বয়সে অনুমান? এটা প্রায় 30 থেকে 35 বছর বয়স। 35 বছরের মতো। এই সব না, ঘোড়াটা কত মোটা, হ্যাঁ অবস্থা, ঢালপালায় যে ঠ্যাম বাড়িতেছে এদিকে এইদিকে। হ্যাঁ, এগুলা কি মানে কি, এগুলা কি কয় এগুলো রে? আলাদা বেরিয়েছে। জবা ফুলটা তো অনেক সুন্দর, দারুণ তো। সরি, ফুল গাছ এই সুন্দর, এটা হাতে আমার ছিঁড়া ঠিক হয় না, আবেগে ছিঁড়ে ফেলছি। তো এখন হচ্ছে জঙ্গলে যেতেছি, এখানে অনেক লেবু আছে ভিতরে। তো যাওয়ার পথে সামনে পড়ে গেল জাম্বুরা গাছ। জাম্বুরাগুলো কিন্তু হাতে ধরা যেতেছে, একদম নিচু ডালপালার মধ্যে হয়ে আছে। একসময় অনেক বেশি হইতো, কিন্তু এই বছর একটু মানে একটু কম আসছে আর কি। 1 থেকে 2 মাস লাগবে এটা পুরোপুরি পুষ্ট হইতে বা বাড়তি হইতে আর কি। খাওয়া যাবে, দেখাবো আরেকবার। জঙ্গলের ভিতরে চলে আসছি, লিচু গাছ, লেবু গাছ অনেক বড়, লেবু গাছ থেকে লেবু পারবো দেখতে। তবে অনেক চিনা যুগ এই জঙ্গলের মধ্যে, অনেক চিনা যুগ। কারণ হচ্ছে যে একটা বোট পাও দিয়েছি আমি, লং বোট পাও দিয়েছি। তো দেখি পরিমাণ লেবু আছে নিচে, ভিতরে ঢুকতে হবে। আমি তো কিছুগুলো আমি নিয়ে যাবো বাড়িতে যাওয়ার সময়। হ্যাঁ, এই যে লেবু, আল্লাহর মধ্যে মাশাআল্লাহ অনেক বড় বড় লেবু। এগুলো হচ্ছে তারা বয়ের ভিতরে ঢুকে না, পাইকা দিতেছে লেবু, লেবু পাইকা দিতেছে। দেখো তো ভিতরে আরো এর উপর জাম্বু উঠে, তার তো অবস্থা খারাপ হচ্ছে বাবা। হ্যাঁ, প্রচুর চিনা যুগ, যদিও খুব সাবধানতা অবলম্বন করে। কালার পুরা সব হলো এই যে ভিতর থেকে নিয়ে আসছি, কারণ সব পেকে গেছে, আরও আছে ভিতরে, আমি খেয়াল করতেছি পর্যন্ত আমি যাবো কীভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বড়। ইস ইস, যুক্তি ধরছি কিনা ভাইয়া, দেখেন লেবুর সাইজ কত বড় লেবু, দেখেন দেখছেন। লেবু খাওয়া যেমন তেমন, আমার দেখলি মন ভরে যা। শ্বশুর বাড়িতে আইসা এত লেবু তুলতেছি, আমি যতবারই আসি কিন্তু বেশি বেশি করে নিয়ে যাই। এগুলো কি শাক জানি? ঢেঁকি শাক। এগুলো হচ্ছে পাহাড়ের ঢেঁকি শাক, জঙ্গলের মধ্যে হয়ে আছে, পুরাটাই ঢেঁকি শাক। কিন্তু উঠায় কিন্তু এই ভাজি করলে খুব টেস্ট, খুব মজা হয়, খুব সুস্বাদু। আরও আছে কি লেবু দেখা যায়? দাঁড়াও আমি এই পাশে দেখতেছি, অনেক অনেক লেবু, অনেক। হ্যাঁ, লেবু দেখলেই শান্তি, লেবু যা চাই হাতাইলেই শান্তি। আপাতত ভিতরে আর নাই, মোটামুটি ওই যে আছে ভিতরে। এগুলো তো পাইকা পড়বো কয়েকদিন পরে, কেমন জানি। কোনটা কোনটা প্রকার আহত হয়েছি, কাটা ঢুকে গেছিল, কাটা ঢুকে যে রক্ত বেরিতেছে। কেউ লেবু যে অনেক ভিতর থেকে আনা হইতেছে,
লেবুগুলা কিন্তু উঠানোর মতো কেউ নাই, অনেক চুনাচুকের ফলে বয়ে এই জঙ্গলে কেউ ঢুকে না, কিন্তু আমরা আইসা আজকে এগুলো সবগুলো সংগ্রহ করতেছি। ওয়াও দারুণ। হ্যাঁ আইসা পড়ো আর লাগতো না, যথেষ্ট। এই যে দেখেন আমার বাগনা অনেক কষ্ট করছে, সে খুব কষ্ট করে কিন্তু ভিতর থেকে এটিগুলো নিয়ে আসতে পারে। তো চলেন দেখি আরও গাছিয়াও নিব না বেটা, এদিক দিয়ে আছে আরো কি বাড়ি গেছে, সব নষ্ট করে দিই, এগুলো সবগুলো নষ্ট। হ্যাঁ ও মাশাআল্লাহ, কেমন খুব লাগছে। হাই হাই দারুণ তো, অনেক বড় কমলা, এই যে সব জীবিত কমলা। এই যে দেখেন এখানে যে কমলাগুলা দেখেন, একটু কাছ থেকে একটু আমাকে দেখাও। এই যে কমলাগুলা, এই যে দেখেন কমলা, প্রতিটা ডেমিতে কমলা। এই যে কমলা, এই যে বড় বড় কমলা হইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছ কিন্তু একটা না, এগুলো সব আইনা লাগানো হয়েছিল আগে। এই যে একটা, এই যে আরেকটা, এটাতে একটু কম কমলাগুলা দারুণ। এটা আর মাস 2 মাস পরে আপনারা 2 মাস পরে মিনিমাম খেতে পারবেন, আপনাদেরকে দিয়ে খাওয়া হবে। গাছ কিন্তু প্রায় 15-20টা কমলা গাছ, সবগুলোর মধ্যে কমলা, এই যে কমলা ছোটো ছোটো সব। এই অবাক হয়ে গেছে, আমি তো খেয়ালই করি নাই। মোটামুটি অনেক কিছুই পারছি, কমলাও ছিল গাছে, কিন্তু যদিও এখন এগুলা পুরাপুরি এখনো পুষ্ট হয়েছে না, কারণ পাকতে সময় লাগবে, তখন উঠাবো। তোমরা যাক, মোটামুটি সংগ্রহ শেষ, ফল ফ্রুট অনেক কিছু পাইছি, দেখলেন এত সময়। এখন এটা পুরাটা আমরা ওই পেয়ারা, এরপরে হচ্ছে কি কয় এখানে আমরা, পেয়ারা আর হচ্ছে আমরা একসাথে করে, এবং লেবুর যে রসটা একসাথে দিয়া খুব মজাদার টেস্টি একটা খাবার তৈরি করবো, ভর্তা। আপনাদের নিয়ে খাবো, চলো। আয়া পড়ছে। হ্যাঁ আঙ্কেল, আমরা যে বটারটা বানাইতেছি পরে খাইবা। এখন কি আনছো বউ? রাখো, রাখলাম না, গুড়া এখন দেবো। তোমার গুড়া কয়টা? দুইটা। 2টা গুড়া? এটি কি, এটি এই পরে এই কি খাওয়াও গুড়া রে? ঘাস খাওয়াই, কুড়া খাওয়াই। একটু দেখি এদিকে আনো, এটি কি আনছো এদিকে আনো, দেখি কি খাবার আনছো, একটু দেখে দিই। এই খাওয়ানি জিতটা। নামাও, দেখা যায় না যে। এই যে দেখেন তার গুড়ার জন্য মূলত এই খাবার দিয়েছে। এটি কি কয়, কি শাক কয় এটি রে? কিসের জানি গো, গুড়ার ঘাস। গুড়ার ঘাস। এ হে, বিরাট যত্ন করো গুড়ারে। তো তুমি এমন কালো হয়েছো কিয়া? রোয়া লাগাইয়া। হ্যাঁ কি সুন্দর চেহারা, স্মার্ট মন বেড়া আছে, আর একটা গুড়া ফাইলে অবস্থা হয়েছে। গুড়ারি বেচে লাও। বের কই বেছে না। কেটা বেছে না? আব্বা তো তোমার আব্বারে তুমি বুঝাই কইবা কইলেও বেছে না। যে আব্বা আমার তো চেহারাটা শেষ, তা আমি কি করতাম, গুড়াটি বেচ। আচ্ছা আঙ্কেল আইও পড়ে, হ্যাঁ বর্তা খাই যাও। এখন হচ্ছে মোটামুটি প্রসেস আগায় ফেলছি, এখন এগুলা প্রসেস করতে হবো খাবার। আমরাগুলো ধুয়ে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। আর প্রতিটা খাবার অবশ্যই পরিষ্কার করে নিলে এটা কোনো ধরনের ভেজাল নাই। একদম মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। আমার বাইকটা কিন্তু খুব পরিচ্ছন্ন, পরিষ্কার, একবার যে কোনো কাজ করে খুব একদম পরিষ্কার করে এখানে রাখো মামা। একটু হেল্প করে দিতে তুলে দেও প্যারাটা, আমি একটু কাইটা সিলাই নি সুন্দর করে। খুব সুন্দর একটা জায়গাতে বসা ভর্তার একটা প্রসেস করতেছি। উপরে কিন্তু একটা আম গাছ আছে, ছায়া দেয় অনেক সুন্দর, অনেক রৌদ্র আজকে যদিও। এরপরেও গাছের নিচে বসা একটা মাচা, বাঁশের এই মাচা, গ্রামের বাড়িতে মূলত হচ্ছে বাড়ির আঙ্গিনায়, বাড়ির এই উঠানে, এগুলাতে কিন্তু পুকুর পাড়ে কিন্তু এগুলা করা হয় মাচাগুলা মূলত। তো এই মাচাগুলোর মধ্যে বসে একটা প্রশান্তি আলাদা। সুলাইনি ভিডিও এলো খুব। মহিলারা আমি দেখি কি স্মার্ট, কিন্তু আসলে আমরা তো এত দক্ষ না, এরপরও চেষ্টা করতেছি। অনেক সুন্দর করে কাটাকাটি দিতেছে, সুন্দর একদম। চেষ্টা করতেছি যেন একটু মাশাআল্লাহ সাইজগুলো তো ছোট ছোট করে দেব না। হ্যাঁ হ্যাঁ ছোট, এই যেভাবেই করতে হবে। দা কিন্তু অনেক ধারালো।
ফ্রাই করতেছি। দেখি ভাইলো আমরা পেরা শেষ চুলানো, সব কিছুরই একটা সিস্টেম আছে। তো এটা একটু বেশি করে যদি খাবাই না ফালাই তাহলে আবার টক টক বেশি চুক্কা বেশি লাগবো। যদি এটা বরিশালে আমরা মিষ্টি এখন পুরাপুরি কিন্তু এটা বড় হয় না, বাড়তি হয় নাই, কারণ মুখের জিব্বার মজার কারণে কিন্তু মূলত এগুলো পায়রা নিয়ে আসি। আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি দূর দূরান্ত থেকে, আপনারা নিজের গ্রামের বাড়িতে আইসা এভাবে বৈশা ভর দুপুরে ভর্তা বানায় খাবে, আলাদা একটা ফিল পাবে। আমরা কাটার একটা সিস্টেম আছে, এভাবে ধরে এইভাবে চারি দিতে হয়। এই যে মানে কেউরি দিয়া, এই যে এইভাবে কেউরি দিয়া, এই যে কেউরি দিয়ে দেওয়া উঠাইতে হয়, তখন আমরাগুলা কিন্তু সুন্দর হয়ে ওঠে এবং খাইতেও স্বাদ হয়। এই যে উঠতেছে কি সুন্দর করে দেখেন, এই যে দারুণ ব্যাপার। এই দেখেন, এই যে মোটামুটি কাটা আমার শেষ, প্রসেস হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছে পেয়ারা, এরপরে লাল পেয়ারা, সাদা পেয়ারা, আর হচ্ছে আমরা একসাথে দিছি। আর স্পেশাল যে জিনিসটা রয়েছে আমার, এটা কাটতেছি, দেখেন কালারটা দেখলে বুঝবেন হচ্ছে লেবু। লেবুর কালারটা দেখেন। লেবুটা আমি কাইটা এটা রসটা দিব চিপা পরে, টল টল একবারে পুরা। কি ফ্রেশ, দারুণ। এখন প্রসেস হচ্ছে এটা ভালো করে, এই যে এটার ভিতরে রেখাই শেষবো। ভর্তাটা ধোয়া হয়েছে তো নাকি? সুন্দর সুন্দর করে ধোয়া হয়েছে। তার মধ্যে একটু লেবুর রস, রসটাই কিন্তু টেস্টটা বাড়ায় দিব আমার পুরা। উপরে বসে তো চেঁচা যাবে না, এখানে কাটা লাগছে হাতে। খাচ্ছি না, মরিচের যে গুঁড়া আছে একবার দেশি শুকনা মরিচের গুঁড়া অল্প দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল ভাব হবে। আর সাথে দিয়ে দিছি লবণ পরিমাণ মতো। এখন শেষ জিনিসটা ছোট সাইজ, এর জন্য অল্প অল্প দিয়ে দেও, অল্প করে দেও। আবার আশা করি একটা মজাদার খাবার তৈরি হবে। মজাদার খাবার তৈরি হচ্ছে, একটা রেসিপি হবে দারুণ। ভিটামিনের সাগর, সব ভিটামিন আছে। দাও মোটামুটি মাখানো শেষ, ভর্তা মাখা শেষ, কমপ্লিট। এখন এখান থেকে বের করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা দেখেন কি সুন্দর, দারুণ একটা। অনেক আইটেম দিয়ে এই যে একদম কমপ্লিট, দারুণ একটা ভর্তা হয়ে গেছে। ভর্তাটা এখানে খাবো না, আর একটা সুন্দর একটা জায়গাতে বৈশা পরে খাবো আপনাদেরকে নিয়ে। চলুন। তবে শুরু থেকে আপনারা ভিডিওটি দেখছিলেন খুব আন্তরিকতার সাথে। লাস্ট যে আমার প্রসেসটা
স্পেশাল ভর্তা। অনেক আইটেম একসাথে দিয়ে, অনেক ফল ফ্রুট একসাথে দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তবে পুকুর পাড়ে বসে ঝিরিঝিরি একটা বাতাসের হাওয়া আসতেছে শরীরে, ভর দুপুর, খুবই ভালো লাগতেছে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর। আর এই পাশে এখন আমরা বসে ট্রাই করবো একটু ভর্তাটা। সেই মজা। টক টক ফিল, দারুণ।